আসসালামু আলাইকুম। 7 নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজ শো করাতে পারি এবং ইমেজের কি কি ধরন হয় এবং ইমেজকে আমরা কিভাবে একটা গোলাকৃতি শেপ দিতে পারি অথবা বর্ডার রেডিয়াস দিতে পারি এবং অ্যাবারটাও আমরা দেখব। আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। আমাদের প্রজেক্টের মধ্যে এতটুকু কমপ্লিট করা ছিল। তো আমরা কন্টেনার দেখেছি, এরপর আইকন দেখেছি, টেক্সটের কালার এবং টেক্সটের মধ্যে কত ধরনের স্টাইল করা যায় এগুলো দেখেছি। তো আজকের পার্ট আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজ শো করাবো। তো ইমেজ শো করানোর জন্য কয়েকটা ওয়ে আছে, তো আমি একটা একটা করে দেখাই। তো এখানে যে জিনিসগুলো আছে আমি নিচে থেকে টেক্সটগুলো অন্তত কেটে দিই, আর বাকিগুলো থাকুক। কন্ট্রোল এস দেই, এখান থেকে টেক্সটগুলো চলে গেছে। তো এটা একটা কলাম, আর আমরা জানি কলামের মধ্যে অনেকগুলো উইজেট নেওয়া যায়। আচ্ছা, আমরা যদি একটু নিচে আসি এবং এইখানে আমরা কোনো একটা উইজেট লেখার চেষ্টা করি, আমরা এখানে লিখব ইমেজ। ইমেজ নামেও একটা উইজেট আছে যেটা দিয়ে আমরা ইমেজ শো করাইতে পারবো। তো আমরা এখানে লিখলাম ইমেজ। একটুখানি লিখলেই আমাকে সাজেস্ট করবে ইমেজ। এই ওয়ার্ডটা লিখবো, লিখে দিব আমরা ডট দিলে আমাদের এখানে চারটা জিনিস আমাদের এখানে কি করতেছে, সাজেস্ট করতেছে। একটা অ্যাসেট, আরেকটা নেটওয়ার্ক, আরেকটা ফাইল, আর একটা মেমোরি। মানে আমরা যে ইমেজটা এখানে শো করাবো আমাদের বলে দিতে হবে যে কোন জায়গা থেকে আমরা এখানে ইমেজটা শো করাতে চাচ্ছি। তো আমরা সবার প্রথম যেটা দেখব সেটা নেটওয়ার্ক। আমরা নেটওয়ার্ক থেকে কিভাবে একটা ইমেজ শো করাতে পারি। নেটওয়ার্ক যখন আমি সিলেক্ট করলাম তখন কিন্তু এখানে ভিতরে এসআরসি নামে একটা অপশন চলে আসছে এবং এখানে এরর দিচ্ছে। তো আমরা যদি নেটওয়ার্কের উপর একটু কার্সরটা ধরি তাহলে আমরা এখানে বুঝতে পারবো এসআরসি যেটা আছে এটা একটা স্ট্রিং টাইপ। মানে এখানে আমাদেরকে টেক্সটের মতো স্ট্রিং কোনো একটা জিনিস দিতে বলতেছে। ওকে, আমরা এখানে স্ট্রিং টাইপ কি দিব, একটা ইমেজের ইউআরএল দিব। কিভাবে দিব, এটার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই এবং এখানে আমরা লিখে সার্চ করি ইমেজ লিখে সার্চ করলাম। এরপর এখানে আমাদের অনেক ধরনের ইমেজ চলে আসলো এবং এখান থেকে যদি কোনো একটা ইমেজ আমি শো করাতে চাই, যেমন এই ইমেজটা আমি শো করাবো, তো আমাদের যেটা করতে হবে প্রথমে এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এখান থেকে এগুলা না, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটা না, আমরা এখান থেকে ওপেন করব ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এখানে ক্লিক করলে আমাদের নতুন একটা ট্যাবে ইমেজটা ওপেন হবে এবং এইখানে ইউআরএলটা দেখা যাবে। তো আমরা জাস্ট এই ইউআরএলটা কপি করে নিয়ে আমরা আমাদের এই নেটওয়ার্কের মধ্যে এটাকে পেস্ট করে দেব, দেন আমরা সেভ দিয়ে দেব। এই তো আমাদের কিন্তু আউটপুট আমাদের সামনে চলে আসছে। আমরা একটা ইমেজ নেটওয়ার্ক থেকে বা ইন্টারনেট থেকে আমরা কিন্তু আমাদের প্রজেক্টে নিয়ে আসলাম। ওকে, তো ইমেজের আরেকটা প্রকার যে আমরা যদি চাই যে আমাদের যেমন একটা লোগো, আমাদের লোগো তো আর নতুন একটা লোগো, এটা তো আর ইন্টারনেটে নাই, তাই না? তো এটাকে কি করতে হবে, আমাদের একটা ফাইলের মধ্যে রেখে আমাদের এখানে শো করাইতে হবে। এটা কিভাবে করব, এটা করার জন্য কয়েকটা স্টেপ আছে, আমি একটা একটা করে দেখাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তো সবার প্রথম আমরা এখানে যে প্রজেক্টটা আছে নিউ প্রজেক্ট লেখা, এই প্রজেক্টের উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে গিয়ে ডাইরেক্টরি এটা নিয়ে এখানে নাম দিব অ্যাসেটস। ঠিক আছে, এই নামটা দিয়ে একটা ফোল্ডার বানাইলাম আর কি। এখানে একটা ফোল্ডার বানাইলাম। তো ফোল্ডার বানানোর পর আমাদের যে কাজটা হবে, দ্বিতীয় স্টেপ, এটা এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি পাথ থেকে আমরা ফোল্ডারের নামটা কপি করব। কপি করে আমরা যাব pubspec.yml, এখানে একটা ফাইল আছে। তো আমি প্রথম দিকে বলেছিলাম যে আমাদের দুইটা ফাইল বেশি কাজে লাগবে, একটা লিব ফাইল, লিব ফোল্ডার, আর একটা pubspec.yml ফাইল। তো এটার ভিতরে যাওয়ার পর এখানে অনেক কিছু আছে, এখানে খুব সাবধানে কাজ করতে হবে আপনার।
তো এইখানে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এই যে এখানে অ্যাসেটস, ইমেজ এগুলো আছে। হ্যাঁ, প্রথমে আমাদের কাজ হবে এই তিনটাকে ধরে, আমরা উপরে 2 লাইনই করি অন্তত, এই 2 লাইন ধরে আমরা কি করব, কন্ট্রোল ধরে স্ল্যাশ চাপ দিব, কন্ট্রোল স্ল্যাশ। তো আমাদের এখানে এরর দিচ্ছে। হ্যাঁ, এই ফোল্ডারটা খুবই রিস্কি একটা ফোল্ডার, এখানে যদি আপনি একটা স্পেস উল্টাপাল্টা করেন তাহলে এই পুরো প্রজেক্ট এরর দিবে। তো এখানে খুব সাবধানে কাজ করবেন। তো অ্যাসেটস এর আগে আমরা মাপবো, ঠিক আছে, একদম শুরুতে নিয়ে যাব, এই স্পেসগুলো কেটে দিয়ে এখানে আমরা মেপে 2টা স্পেস দিব, 1 2, ঠিক আছে, 2টা স্পেস দিলাম, তাহলে কি এটা ঠিকঠাকভাবে বসে গেছে। এবং এই যে এইখানে যে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটাকে এখান থেকে আমরা স্পেসগুলো কাটবো, কেটে আমরা এর বরাবর করব, যেখানে যে অ্যাসেটের এ আছে এর বরাবর করব, এরপর আমরা মেপে 2টা স্পেস দিব, 1 2, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা এই যে এর পরের টুকু দরকার নাই, এখানে এগুলো দরকার নাই। তো আমরা যেটা করব, অ্যাসেটের নাম আমরা একটু আগে কপি করেছিলাম, হ্যাঁ, এই কপি জিনিসটা এখানে আমরা পেস্ট করে দিব, এই যে অ্যাসেটস। এই কাজটা করার উদ্দেশ্য কি? এই কাজটা করার মানে হচ্ছে আমরা এই অ্যাসেট ফোল্ডারটাকে আমাদের অ্যাপকে চিনাই দিলাম যে তুমি এখানে, আমি নতুন একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারটাকে চিনে রাখো, পরবর্তীতে আমি এই ফোল্ডারের মধ্যে কোনো ইমেজ বা কিছু রাখলে যেন তুমি চিনতে পারো সহজে, ঠিক আছে, ওকে। তো সে এখন এটা চিনে গেছে, চিনার পর আমাদের এখানে পাবগেট দিতে হবে, তাহলে এখানে আপডেটটা হলো আর কি, ওকে। এরপর আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আমরা লিখবো হচ্ছে ইমেজ ডট অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট, ইমেজ ডট অ্যাসেট নিছি। এবার আমরা এখানে যদি আমরা ধরি মাউসের কার্সরটা, আমাদেরকে বলতেছে নেমের জায়গায় একটা স্ট্রিং দেওয়ার জন্য, যেখানে নেম এই জায়গায় একটা স্ট্রিং দেওয়ার জন্য বলতেছে, ওকে। আমরা একটা স্ট্রিং দিব, কিন্তু কোন স্ট্রিংটা আমরা এখানে দিব? আমরা তো চাচ্ছি যে আমাদের ইমেজটা এই অ্যাসেট থেকে শো করুক, কিন্তু অ্যাসেট ফোল্ডারের মধ্যে কোনো কি ইমেজ আছে? কোনো ইমেজ কিন্তু নাই। তো একটা ইমেজ আমি আমার কম্পিউটার থেকে কপি করে আমরা কি করব, এই অ্যাসেটের মধ্যে পেস্ট করব, এই যে ইমেজ ডট পিএনজি, ঠিক আছে, এটাকে আমরা ওকে করলাম। ওকে করলে যে এখানে ইমেজ ডট পিএনজি নামে একটা ইমেজ কিন্তু চলে আসছে। আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, যে এই ইমেজটা বিনিয়োগের লোগো, এই ইমেজটা কিন্তু এখানে চলে আসলো, ওকে। তো আমরা চাইলে কি করতে পারি, এই ইমেজটাকে এখানে শো করাইতে পারি। এটার জন্য কি করতে হবে, এখানের পাথটা কপি করতে হবে, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি পাথ, এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে একটা পাথ আছে ফাইল নেম, এটা না, ঠিক আছে, সাবধান, এটা না, আপনি নেবেন হচ্ছে এইটা, ঠিক আছে, asset/image.png, নিচের বড় পাথটা আপনি কপি করবেন, কপি করে আপনি যে এখানে দিবেন নেমের জায়গায় দিয়ে দিলেন। এবার যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে এইখানে আমাকে কি দেখাচ্ছে, ইনেবল টু লোড অ্যাসেট, ঠিক আছে। এখানে আসলে আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা সব কিছু ঠিকঠাক করেছি, তবে কিছু ইমেজ লোড হওয়ার সময় প্রবলেম করে, লোড হইতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি যদি অ্যাপটাকে একটু আনইনস্টল করে দেই এবং নতুন করে ইনস্টল করি, তাহলে আমাদের প্রজেক্ট ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করি, এই যে আমাদের এবার কিন্তু আমাদের লোগোটা এখানে চলে আসলো, এই যে এই লোগোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, ওকে। কিন্তু এখানে একটা প্রবলেম জেনারেট হয়েছে, এটা হচ্ছে যে নিচে ওভারফ্লো এরর দেখাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের পুরো স্ক্রিন ফিল আপ হয়ে গেছে, নিচে আটতেছে না, জায়গা হচ্ছে না। এটাকে সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, বডির প্রথমে যেই উইজেটটা থাকবে, এই উইজেটটাকে রাইট বাটন ক্লিক করে শো কনটেক্সট অ্যাকশানে ক্লিক করব, এরপর র্যাপ উইথ উইজেট এটা ক্লিক করব, এবং এইখানে আমরা লিখবো হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। এটা লিখে যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে এটা স্ক্রলেবল হয়ে গেছে, এই যে স্ক্রোল করা যাচ্ছে। হ্যাঁ, এখন আর ইরোরটা দিবে না, আমাদের ওভারফ্লো ইরোর যেটা দিচ্ছিল সেটা দিবে না, ওকে। তাহলে আমরা কি করতে পারলাম, আমরা অ্যাসেট থেকে একটা ইমেজ শো করিয়েছি এবং আমরা নেটওয়ার্ক থেকে একটা ইমেজ শো করলাম। তো আমাদের দুইটাই দেখা শেষ। এবার ইমেজের মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা
চাইলে দেখতে পারি। যেমন হচ্ছে ইমেজের মধ্যে নেটওয়ার্ক ইমেজ হোক আর অ্যাসেট ইমেজ হোক, সবগুলোর মধ্যে একই ফাংশন আপনি পাবেন। তো এখানে যদি আমি হাইড লিখি, এই যে এখানে একটা হাইড আছে। হাইড বলতে এখানে কি বোঝাচ্ছে, আমি যদি হাইড দিই হচ্ছে 20 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় একটা ইমেজ 20 হাইটের মধ্যে তার জায়গাটাকে ফিক্স করে নিছে। ঠিক আছে, আমি যদি এখানে হাইট দেই হচ্ছে 200, তাহলে এটা 200-র মধ্যেই ফিট করে নেবে। আবার আমরা চাইলে এখানে আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, দুইটা একই, হ্যাঁ, আপনি এখানেও হাইট পাবেন, ওইখানেও হাইট পাবেন। ওকে, তো আমরা চাইলে এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে র্যাপ উইথ সাইজ বক্স নামে একটা জিনিস আছে, এটা দিয়ে র্যাপ করতে পারি, সাইজ বক্স দিয়ে। র্যাপ করার পর আমরা এই সাইজ বক্সের মধ্যে যদি হাইট দেই যদি হচ্ছে 100 এবং উইডথ দেই যদি হচ্ছে 100, এবার যদি আমি সেভ করি তাহলে কি দেখা যাচ্ছে, আমি কিন্তু সমান সমান হাইট উইডথ দিয়েছি, কিন্তু এখানে কিন্তু সমান সমান হয়নি। তো এটাকে সমান সমান করার জন্য এখানে কোনো হাইট দরকার নাই, এখানে হাইট দরকার নাই। আমরা এখানে দিব হচ্ছে ফিট, এটা হচ্ছে একটা প্রপার্টি ইমেজের, এবং এখানে আমরা লিখবো হচ্ছে বক্স ফিট ডট কভার। বক্স ফিট ডট কভার যদি আমরা দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 100x100, এই যে এখানে আমরা সাইজটা ফিক্স করে দিয়েছি, এই সাইজের মধ্যেই সে কভার করে নেবে তাকে। ঠিক আছে, এই সাইজের মধ্যেই সে তাকে কভার করে নেবে। ওকে, তাহলে এই বিষয়টা গেল। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছিলাম যে একটা ইমেজকে আমরা কিভাবে রাউন্ডেড করতে পারি অথবা হচ্ছে একদম গোল কিভাবে করতে পারি। তো এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি চান যে হচ্ছে একটুখানি শুধু আপনি সাইডে হালকা করে করবেন, বর্ডার রেডিয়াস দিবেন। ইমেজের মধ্যে কিন্তু কোনো বর্ডার রেডিয়াস নাই, সেক্ষেত্রে আমাদের আরেকটা উইজেট দিয়ে র্যাপ করতে হবে। এই ইমেজটাকে আমরা কি করব, র্যাপ উইথ উইজেট দিব প্রথমে, দিয়ে এখানে একটা উইজেটের নাম লিখব। কি লিখব, আমরা লিখব হচ্ছে ক্লিপার রেট। হ্যাঁ, ক্লিপার রেট নামে একটা উইজেট আছে, এটা আমরা এখানে দিলাম। দেওয়ার পর এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না। পরিবর্তন দেখার জন্য আমরা কি করতে হবে, এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের পর এখানে বর্ডার রেডিয়াস নামে অপশন আছে, এখানে আমরা বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমরা যদি 20 দেই তাহলে এখানে 20 পরিমাণ বর্ডার নিয়ে নিছে। তো আপনি চাইলে এখান থেকে 20-এর জায়গায় যদি 500 দিয়ে দেন তাহলে অটোমেটিক্যালি সেটা গোল সার্কেল হয়ে যাবে। অথবা আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারেন, আমি যদি এটাকে ডুপ্লিকেট করি এবং এই যে নিচে দেখাই, ক্লিপার রেট বাদ দিয়ে আপনি চাইলে এখানে ক্লিপ ওভাল নামে একটা আছে, একটা প্রপার্টি, একটা উইজেট আছে যেটার মধ্যে কোনো বর্ডার রেডিয়াস প্রপার্টি নাই। এবার যদি আমি সেভ দেই তাহলে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না। এর মানে হচ্ছে ক্লিপ ওভালের কাজ হলো একটা ইমেজকে সার্কেল করা, একদম গোল করা, আর বর্ডার রেডিয়াসের কাজ হলো আপনি এটাকে ছোট বর্ডারও দিতে পারেন, বড় বর্ডারও সার্কেলও করতে পারেন, দুইটাই করতে পারেন। তো ওকে, আমরা এটা দেখে ফেললাম। ও প্রেজেন্টেশন অনুযায়ী আমাদের এবার দেখতে হবে অ্যাপবার। আচ্ছা, আমরা একদম শুরুর দিকে জেনেছিলাম যে বডি, এই যে এখানে অনেক কিছু নেওয়া যায়, স্ক্যাফোল্ডের মধ্যে অ্যাপ বার নেওয়া যায়, বডি নেওয়া যায়, এরপর হচ্ছে বটম নেভিগেশন বার নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায়। তো অ্যাপ বারের মধ্যে কি কি নেওয়া যায়, আমরা কিন্তু উপরে একটা অ্যাপ বার রেখেছি এবং যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ডিপ অরেঞ্জ, যার কারণে এমন দেখাচ্ছে। এখানে আমরা আরও বেশ কিছু জিনিস নিতে পারবো, যেমন হচ্ছে এখানে একটা টাইটেল নামে প্রপার্টি আছে, এটার মধ্যে আমরা টেক্সট নিতে পারবো। এটার মধ্যে যদি আমরা ধরি তাহলে এখানে বলতেছে এখানে একটা উইজেট দেন, তো আমরা এখানে একটা উইজেট দিলাম, টেক্সট উইজেট। তো এটার মধ্যে আমরা কি করতে পারবো, এখানে থাকবে হচ্ছে অ্যাপ বার টাইটেল, এখানে থাকবে কি অ্যাপ বারের টাইটেলটা থাকবে। তো এই টাইটেলটাকে আমরা চাইলে কি করতে পারি, আচ্ছা এটাকে আমি একটু গ্রে কালার দিয়ে নেই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, হালকা গ্রে দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এই যেই
কি আছে টাইটেলটা আছে, এটাকে যদি আমরা সেন্টারে নিয়ে যাইতে চাই তাহলে এখানে আমরা খুব সহজে নিতে পারবো। এটা হচ্ছে এখানে সেন্টার টাইটেল নামে একটা প্রপার্টি আছে, এটার মধ্যে কি ধরনের ভ্যালু নেয়, আমি যদি এখানে ধরি বুলিয়ান টাইপ ভ্যালু নেয়, আমি দেখাইছিলাম আগে। বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর ফলস। তো এখানে যদি আমি এটাকে ট্রু করে দিই, ট্রু যে এটা সত্য, সেন্টার টাইটেল কি হবে, আমি বললাম হ্যাঁ হবে। তো আমি যদি এবার সেভ দেই তাহলে কি হলো, এটা কিন্তু মাঝখানে চলে গেল। আর এটাকে যদি ফলস করে দিই তাহলে আবার আগের জায়গায় চলে আসবে। আবার এখানে আরো কিছু প্রপার্টি আছে, যেমন এখানে আছে হচ্ছে লিডিং। হ্যাঁ, লিডিং এটাও একটা উইজেট নেয়, আমি যদি এখানে ধরি এটাও একটা উইজেট নেয়। তো এখানে যদি আমি একটা আইকন দেই, আইকন উইজেট দিতে হবে অবশ্যই, এর ভিতরে দিব হচ্ছে আইকনস ডট অ্যারো, এই যে অ্যারো ব্যাক। আমি যদি সেভ দেই তাহলে যে এখানে একটা ব্যাক অ্যারো আসছে, এবং আমাদের যখন ফাংশন লেখা শিখবো তখন আমরা এখানে ক্লিক করলে ব্যাকে চলে যাব। আবার হচ্ছে এই পাশে যদি আপনি কোনো আইকন শো করাইতে চান সেটাকে বলে হচ্ছে অ্যাকশন যখন আমরা নিলাম একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রপার্টি নেওয়ার পর জাস্ট কমা আসে, কিন্তু অ্যাকশন নেওয়ার পর এখানে একটা ব্রেকেট সহ আসছে। এটার অর্থ হলো এখানে আমরা অনেকগুলা উইজেট দিতে পারবো, এটা কলামের মতো আর কি, মাল্টিপল উইজেট দিতে পারবো রো এর মতো। তো আমি যদি চাই এখানে আমি একটা আইকন শো করাবো, নোটিফিকেশনের আইকন। তো নোটিফিকেশনের আইকনের জন্য আইকন উইজেটটা নিলাম এবং আইকনস ডট নোটিফিকেশন, এই যে নোটিফিকেশনস। এবার যদি আমি সেভ দিই তাহলে এই কর্নারে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসলো। এমনকি আমি চাইলে কি করতে পারবো, এগুলাকে ডুপ্লিকেট করে বা ভিন্ন ভিন্ন আইকন দিয়ে আমি এখানে শো করাইতে পারবো। আমরা মানে ভিন্ন ভিন্ন আইকন আমি এখানে কাজে লাগাইতে পারবো। ওকে, আমরা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন অনুযায়ী সব কিছু কভার করে ফেললাম। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন এবং দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।